বাঁশগাড়ি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা নতুন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে আমি শারমিন আক্তার একটা ক্লাস নিয়ে আসছি। তো আজকে তোমাদেরকে আমি ইংরেজি ফার্স্ট পেপার পড়াবো। তো তোমরা তো জানো যে আমাদের ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড কর্তৃক অনুমোদিত আমাদের একটি বই আছে ফার্স্ট পেপারের জন্য। এই বইটার নাম হচ্ছে ইংলিশ ফর টুডে ফর ক্লাস 11 and 12 and 11। যাই হোক, আমাদের সকলে এই বইটা কিনতে হবে। আমাদের যে টেক্সট বুক বোর্ড কর্তৃক অনুমোদিত একটা বই। আচ্ছা, তো এই আমাদের ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট পেপারে আমাদের মূলত এই বইটার উপরে বিশেষ করেই অধিকাংশ প্রশ্ন হয়ে থাকে। তো এই বইটা সম্বন্ধে একটু জানি আমরা। এই বইটা প্রথমেই বলেছি যে এটা এনসিটিভি কর্তৃক প্রণীত, আর এই বইটাতে আমাদের আছে 15টি অধ্যায় আছে, ইউনিট আছে। 15টি ইউনিটের মাঝে আমাদের আবার লেসন আছে অনেকগুলো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা লেসন পড়ব এবং লেসনে অল্প একটু অংশ করে শোনাবো। তো এই দেখো, আমাদের এই বইয়ের প্রথম লেসনটার নাম হচ্ছে দ্য আনফরগেটেবল স্ট্রিম, অর্থাৎ কি অবিস্মরণীয় ইতিহাস। তো এখানে আমাদের বইটাতে যে দেখো, আমাদের এখানে একটা ফটোগ্রাফ দেওয়া আছে। এই ফটোগ্রাফটা আমাদের দেখে আমরা সবাই চিনতে পারছি দেখে, যে ফটোগ্রাফটা হচ্ছে আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। এই যে এখানে দ্য ফটোগ্রাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিভিং দ্য 7th March 1971 হিস্ট্রিক স্পিচ। তো এই স্পিচটা আজকে তোমরা সবাই শুনেছো, যেহেতু আমরা বাঙালি। তো তারপরে একটু কিছু অংশ পড়ে শোনাবো। তার মাঝে আমাদের এই ছবির উপর বেসিস করে কিছু কোশ্চেন আছে। যেমন দেখো, এখানে এটা একটা পেয়ার তোমাদের এখানে আছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কি জানো? যেহেতু আমরা সবাই বাঙালি জাতির ইতিহাসে তার অবদান অনস্বীকার্য, তাই আমরা সবাই সহজেই বলতে পারি যে ইজ এ গ্রেট লিডার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ এ গ্রেট লিডার, ঠিক আছে। হি ইজ দ্য ফাউন্ডার অফ আওয়ার নেশন, হি ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন, ঠিক আছে। উই গট ইন্ডিপেন্ডেন্স আন্ডার হিজ লিডারশিপ, এই কথাগুলো আমরা বলতে পারি। তারপরে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে এখানে যে হোয়ার ইজ হি গিভিং দ্য স্পিচ, অর্থাৎ কোথায় তিনি এই ভাষণটা দিয়েছিলেন। হি ইজ গিভিং দ্য স্পিচ ইন রেসকোর্স ময়দান। নাও ইট ইজ ওয়েল নোন অ্যাজ সাহরিওয়ার্দী উদ্যান। What was the time? It was 7th March 1971. আচ্ছা, what is the significance of the speech? এই ভাষণের গুরুত্বটা আসলে কতটুকু বা কি? তাহলে the significance of the speech is the speech has great significance because it gives us the declaration for our independence. আচ্ছা, have you ever heard this speech? তুমি কি এই ভাষণটা কখন শুনেছো? Yes, of course, we heard this speech several times. তো এখানে আমাদের বলছে যে now read the speech below. এবার আমাদেরকে ভাষণটা পড়তে বলছে, কিন্তু ভাষণটা পড়ার আগে আমাদের কিছু হার্ড এন্ড ডিফিকাল্ট যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্বন্ধে আমাদের একটু পরিচিত হতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিছু শব্দ দিয়েছে যে এগোনি শব্দটা তো এখানে পাবা। এগোনি এটা সিনোনিমস হচ্ছে টর্মেন্ট। আচ্ছা, অ্যাসেম্বলি এর সিনোনিমস হচ্ছে গ্যাদারিং। আচ্ছা, অ্যাজিও এর সিনোনিমস হচ্ছে আন্ডারটেক। অ্যাওয়াশ আচ্ছা স্প্লাডেড। কনস্টিটিউশন এস্টাবলিশমেন্ট। কপ উইথ ম্যাচ। ক্রিমসন ডিপ রেড। ডিসকাশন কনফারেন্স। টর্চার অপারেশন। তো এই ধরনের কঠিন কিছু ডিফিকাল্ট ওয়ার্ড তোমরা খুঁজে পাওয়া, যেগুলো তোমরা একটু ফলো করলেই তোমাদের এটা বাংলা অর্থটা বুঝতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাছাড়া আমরা এই ভাষণটা অনেক শুনেছি। তো আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এর কিছু অংশ। তো এবং এটা নিয়ে আমরা সামনে আলোচনাও করবো। আমি পড়ছি। My brothers, I stand before you today with a heart overflowing with grief. You are fully aware of the events that are going on and understand their import. We have been trying to do our best to cope with the situation.
And yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brothers. The people of Bengal now want to be free, the people of Bengal now want to live, and the people of Bengal now want their rights. What have we done that was wrong? After the elections, the people of Bangladesh voted as one for me, for the Awami League. We were to sit in the National Assembly, draft a constitution for ourselves there, and build our country. The people of this land would thereby great economic, political, cultural freedom. But it is with great regret that I have to report you today that we have passed through 23 tragic years. Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. 23 years of history of men and women in agony. The history of Bengal is the history of the people who have repeatedly made their highway crimson with their blood. We shed blood in 1952. Even though we were the victorious in the election in 1954, we could not form a government then. In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reign of the government, he declared that he would give us a constitution and restore democracy. We listened to him then. A lot has happened since an election had taken place. I have made President Yahya Khan. I have made a request to him not only on behalf of Bengal, but also as the leader of the party which has a majority in Pakistan. I said to him, you must hold the session of the National Assembly on 15 January. But he did not listen to me. He listened to Mr. Bhutto instead. At first, he said that the meeting would take place in the first week of March. We said, fine. We will be taking our seat in the assembly then. I said, we will carry out our discussion in the assembly. I went so far as to say that if anyone come up with an offer that was just, even though we were in the majority, we would agree with that offer. তো আজকে এই পর্যন্ত প্যাসেজটা তোমাদের জন্য রইল। সেই প্যাসেজের উপরে আমাদের যে কিভাবে কোশ্চেন হবে, অর্থাৎ আমরা পরীক্ষাতে কিভাবে ফেস করব, এই প্যাসেজটা যদি আসে, এই প্যাসেজের উপরে কি কি আসতে পারে সেই জিনিসটা আসলে আজকে আলোচনা করব। যে প্যাসেজটুকু পড়েছি এর উপরে আমাদের রিডিং টেস্ট আছে। তার মাঝে আমাদের এতে অর্থাৎ আমার যে 1 নং এখানে দুটো পার্ট থাকবে এ এবং বি। এতে থাকবে আমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে আমার একটা কোশ্চেনের জন্য আমার 4টা পসিবল অল্টারনেটিভ উত্তর দেওয়া থাকবে, যেটা সর্বোত্তম উত্তর সেটাই আমাদেরকে সিলেক্ট করে টিক মার্ক করতে হবে। এখানে আমরা একটু ফলো করি কিভাবে আসতে পারে পরীক্ষাতে। যেমন the word aware in the speech means, এখানে পসিবল আনসারগুলো দেওয়া আছে। 1 এ দেওয়া আছে কেয়ারলেস, 2 এ দেওয়া আছে ক্লাস, 3 এ দেওয়া আছে ওয়ারি, 4 এ দেওয়া আছে অ্যালার্ট। তো এই পসিবল আনসারগুলোর মাঝে সবচেয়ে যে কারেক্ট আনসারটা, যেমন কেয়ারলেস উদাসীন, ঠিক আছে, ক্লাস অনুভূতিহীন, ওয়ারি মানে তোমার একেবারে টায়ার্ড ক্লান্ত, অ্যালার্ট মানে সতর্ক। তো অ্যাওয়ারের সাথে আমার অ্যালার্টটা মিল আছে, তাই আমার এখানে কারেক্ট আনসারটা আমরা দেব যে আমার কারেক্ট আনসারটা আমরা লিখতে পারি অ্যালার্ট। ঠিক আছে, এভাবে টিক মার্ক করব এভাবে। তারপরে এখানে 2 নম্বরে দেওয়া আছে আওয়ামী লীগ হ্যাড এ ল্যান্ডস্লাইড ভিক্টোরি ইন দ্য ইলেকশন অফ, মানে অর্থাৎ আওয়ামী লীগ প্রত্যক্ষণে নির্বাচনে তারা এই জয়লাভটা করেছিল, ভিক্টোরি মানে জয়লাভ করেছিল, উইনার। তো তারা 1954 এর ইলেকশনে জয়লাভ করেছিল, কিন্তু তারা ক্ষমতায় বসতে পারে নাই। দ্য ওয়ার্ড ফ্রিডম স্বাধীনতা রেফার্স টু, এখানে ইগনোরেন্স, অবজ্ঞা, প্রায়োরিটি মর্যাদা, লিবার্টি মুক্তি বা স্বাধীনতা, ঠিক আছে, সুপিরিয়রিটি। তো এখানে পসিবল আনসারটা হবে লিবার্টি। তারপর এখানে যে নাম্বারে দেওয়া আছে হুইচ ইয়ার ইজ নট মেনশন ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে আমরা দেখেছি অনেকগুলা সালের কথা উল্লেখ আছে, কোন সালটা
54 পেয়েছি, 52 পেয়েছি, 58 পেয়েছি, বাট আমরা 1971-এর সালটা আমরা একদম প্রপারলি উল্লেখ পাইনি। আচ্ছা, তো তারপরে আমাদের এই নাম্বারের জন্য আছে দ্য ওয়ার্ড অ্যাজিউম। মেনশন দ্য প্যাসেজ মিনস, এখানে আছে রিটেইন, আছে কন্টেইন, আছে প্রিজিউম, আছে রিমেইন। ঠিক আছে, তো অ্যাজিউম শব্দটার অর্থ হচ্ছে অনুমান করা। ঠিক আছে, আর প্রিজিউম মানে অনুমান করা। ঠিক আছে, আর কন্টেইন মানে করা, ধরে রাখা, তারপর রিমেইন বজায় রাখা। তো এর মাঝে পসিবল আনসারটা হচ্ছে আমাদের প্রিজিউম। ঠিক আছে, তো এভাবে আমার 1 নংয়ের এতে আমার 5 নাম্বারের উপরে 5টা টিক মার্ক থাকবে। আর প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্যই তো তোমরা বুঝতেই পারছো যে এখানে 5-এর প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে বরাদ্দ আছে। ঠিক আছে, এবার আসো বিতে, অর্থাৎ 1 নং প্রশ্ন বি সেকশনে। এখানে আমার থাকবে এই প্যাসেজটা যেটা আমরা পড়েছি সেটার উপর বেসিস করে আমাদের 5টা প্রশ্ন থাকবে। আর প্রত্যেকটা প্রশ্নের জন্য আমার 2 নম্বর করে বরাদ্দ এখানে 10। তো এতে আছে ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যাসেজ গিভ এ ফেয়ারফুল এক্সাম্পল অফ ব্লাডশেড ইন ভিক্টোরিয়াস সিটিজ অফ ভ্যারিয়াস সিটিজ অফ বেঙ্গল। অর্থাৎ আমাদের যে বিভীষিকাময় দৃশ্যগুলো আছে বাংলাদেশের বিভিন্ন শহরের প্রেক্ষাপটে আমাদের কি কি ধরনের এই ফেয়ারফুল এক্সাম্পলগুলো, ব্লাডশেড কি কি উদাহরণগুলো আছে সেটা আমরা শুরুতেই বলছি যে আমাদের যে দ্য হাইওয়ে অফ ঢাকা, রাজশাহী, রংপুর, চিটাগং আর রাজশাহী দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। তাই এর চাইতে হরিফাইড সিনার হতে পারে না। Why is 1996 is important for us? In 1966 is important for us because in that time we launched 6-point movement. তারপরে আছে what was the intention of Ayub Khan in declaring martial law? যে আইয়ুব খান যে সামরিক আইন জারি করেছিল তার যে ইন্টেনশন, অর্থাৎ তার এটা কি ছিল, টার্গেটটা কি ছিল? তার টার্গেটটাই ছিল আমাদেরকে টু এনস্লেভ আস ফর নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরের জন্য আমাদেরকে তারা কি এনস্লেভ অর্থাৎ গোলামি করে রাখবে। দিতে আছে হোয়াট কজ দ্য ডাউনফল অফ আইয়ুব খান। আইয়ুব খান কি জন্য, কিভাবে আইয়ুব খানের পতন হলো, বা তার কোন জিনিসটা আইয়ুব খানের পতনের জন্য দায়ী? ওই যে আইয়ুব খান কি করছিল, আইয়ুব খান declared martial law and that caused different cursed for Bengali people and therefore he made him downfall from the power. ইতে আছে why did Sheikh Mujibur Rahman made President Yahya Khan? শেখ মুজিবুর রহমান কেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছিলেন? তো আমরা টেক্সট অনুযায়ী আমরা পড়েছি যে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান made President Yahya Khan for making a discussion and to carry on the National Assembly. অর্থাৎ আমাদের যে কি ন্যাশনাল অ্যাসেম্বলি চালিয়ে যাওয়ার জন্য আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছিলেন। তো এই আমাদের প্যাসেজের উপর বেসিস করে এই প্রশ্নগুলো হতে পারে। তাছাড়াও আমাদের 2 নংয়ে আমাদের যে 10 নম্বর আছে ফ্লো চার্টের উপরে, সেই 2 নংয়ের মাঝেও এটা আসতে পারে। ঠিক আছে, যে কিভাবে আসতে পারে, যে রিড দ্য ফলোইং টেক্সট। ওই আচ্ছা, এখন আমরা আগে টেক্সটে পড়েছিলাম তখন আমাদের কি থাকবে, রিড দ্য ফলোইং টেক্সট, ওই অনুচ্ছেদটা আমরা পড়বো অ্যান্ড দেন মেক এ ফ্লো চার্ট। আমরা একটা প্রবাহ চিত্র তৈরি করবো শোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ লিবারেশন পয়েন্ট। আমাদের যে আমাদের স্বাধীনতা যুদ্ধের পটভূমি নিয়ে আমরা কি করবো, একটা লিস্ট তৈরি করবো। এভাবে কি থাকবে, আমাদের ঘর থাকবে। প্রথম যে কলামটা সেটাতে দেওয়া ছিল যে ব্লাডশেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952 সালে রক্ত দিয়েছিল। তো তোমরা সবসময় মনে রাখবে যে আমাদের যে এটা আছে ফ্লো চার্টে আমরা তখন ফুল সেন্টেন্স দেখতে পাবো, একটা ফ্রেজ আকারে দেখতে পাবো এবং মোটামুটি ওভারঅল একটা ধারণা চলে আসবে। এখানে আমাদের কজটা কি, এই যে ফ্লো চার্ট শোয়িং এর পর থেকে আমাদের দেখতে এখানে আছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য লিবারেশন মুভমেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধের যে পটভূমি সেটা নিয়ে আলোচনা করতে হবে। তো আমাদের প্রথমে কিন্তু বাংলা ভাষা আন্দোলন করেছিল 1954-তে, 1994 কি হচ্ছিল, আওয়ামী লীগ কি করেছিল, গেট ভিক্টোরিয়াস in the election but could not make a government. তো এই লাইনটা আমরা পুরোটা লিখতে পারবো না, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কি অ্যাচিভিং ভিক্টোরি ইন 1954 ইলেকশন। ঠিক আছে, তারপরে আমাদের লিখবো কি বাট কুড নট
গভর্নমেন্ট। 3 এ যে স্পেসটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি ডিক্লারিং মার্শাল ল বাই কি আইয়ুব খান ইন 1958। তারপরে আমাদের 4 এর যে সিরিয়ালটা আছে প্রত্যেকটা নিচে এভাবে ধাপ ধাপ দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ঘর আমরা পেন্সিল দিয়ে ড্র করবো, ভিতরে লেখাগুলো আমরা কলম দিয়ে লিখবো, ঠিক আছে। তো 4 নাম্বার যে কষ্টটা ছিল সেটা ছিল লাস্ট 6 পয়েন্ট মুভমেন্ট ব্যাকগ্রাউন্ডে ছিল। তারপরে ছিল আমাদের আইয়ুব খান কলিং ফর পাওয়ার, আর অবশেষে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নট হোল্ডিং দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি বাই ইয়াহিয়া খান। তো এভাবে আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আমরা আমাদের প্যাসেজ থেকে বের করে করে আমরা এই প্রত্যেকটা ঘরে আমরা লিখবো এবং প্রত্যেকটা ঘর আমরা পেন্সিল দিয়ে ড্র করবো আর ভিতরে কলম দিয়ে লিখবো। তো এভাবে আমরা আমাদের প্যাসেজ থেকে আমাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা বিষয় নিয়ে আরও সূক্ষ্মভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।